আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? সবাই কি সবার স্থানে গিয়ে পৌঁছাইছেন নাকি? কারণ সবাই অনেক ব্যস্ত না ঈদের ছুটিতে। তো আমরা এখন সকালে নাস্তা করব। চাচির নাস্তা শেষ, আম্মুর নাস্তা তো শেষ না, আম্মুরও নাস্তা শেষ, আমার শাশুড়ি মার সবার নাস্তা শেষ। এখন আমি করব। আমি লেট করে উঠছি, লেট করে নাস্তা করব। আমার জন্য আলু ভর্তা, পুঁই শাক ভাজি আর ডিম সিদ্ধ। এই আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করলাম। তো এদিকে রান্না বান্না চলতেছে। আমাদের বাড়িতে আজকে আব্বু আসবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঈদের পরে এখনো সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়নি। এদিকে গরুর মাংস নিয়ে আসা হয়েছে, গরুর মাংস কাটা হচ্ছে। কে কে দাওয়াত আজকে চাচি? ঈদের দাওয়াত তোমার আব্বু তো আইছে। তোমার আব্বু আসছে, শাশুড়িরা আসছে, সবাই মিলে আমরা এই ঈদের পরে একসাথে খাওয়া দাওয়া করবো। দুই পরিবার একসাথে খাবো। আর এদিকে পটল ভাজি। পটল কিন্তু আমাদের এদিকের একদম ফেমাস একটা খাবার না? তোর জন্য তো সেদ্ধ করতে দিলাম। ডিম কি সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, ডিম সেদ্ধ হয়ে গেছে। রাইস কুকারে কি? রাইস কুকার না, প্রেসার কুকার, সোলার ডাল আর সবকিছু কাটাকাটি হয়ে গেছে। মশলাও করা আছে। তো এখানে আছে মুরগির ডিম, হাঁসের ডিম, দুইটাই না? তো এদিকে ব্লেন্ডার করে নিয়ে আসা হইলো। এই 2 মিনিটেই হয়ে গেল। বাটাবাটির ঝামেলা না করার থেকে বেশি রান্না করলে এরকম করে। আর আমাদের ব্লেন্ডার এটা শ্বশুর নিয়ে আসছিল বিদেশ থেকে, আনার পরে ইউজই করা হয় না। ভাবছিল যে নষ্ট হয়ে গেছে, পরে ঠিক করে নিয়ে আসা হয়েছে, পরে আবার ইউজ করা হচ্ছে এখন। এদিকে মাহি আজকে ভাইরাল সেই ডিম চপ আছে, সেই ডিম চপ খাবে। ডিম যেহেতু আছে, সে কিন্তু হাঁসের ডিম দিয়ে খাবে না, এই প্রথম। আমরা তো খাইছি মুরগির ডিমের, আবার নরদ খাবে হাঁসের ডিমের ডিম চপ। তেঁতুল দিছে, শসা দিছে, আর কি কি দেওয়া লাগবে? পেঁয়াজ দেওয়া হয়েছে, আর টমেটো সস, কাসুন্দি, এই হয়ে যাবে। আচ্ছা, এই যে পটল ভাজি হয়ে গেছে। ব্রেডটা দিলে স্বাদ লাগে না? যার লাগে নিয়ে নিবে। হয়ে গেছে ডিম চপেরই। এই যে এখন মাহি ডিম চপ খাবে। রেডি সবকিছু। না, শসা দিয়ে সেই ভাইরাল ডিম চপ আছে না, সেটা বানাইছে সে। ভাইরাল ডিম চপ খাচ্ছে। আর এদিকে চাচি আবার ডিম ভাজতেছে। ডিম কি ভুনা হবে চাচি? ও, সোলার ডাল দিয়ে রান্না হবে। ওনার গাড়ির জন্য প্রতিদিন এই জায়গাটা জ্যাম হয়ে থাকে। আর আমাদের গাড়ি রাখার জায়গায় একটু বাইরে রাখা যাবে না, চোর রিক্স, কখন টান দিয়ে নিয়ে যাবে। আমার হাতে কি বলেন তো? আমার হাতে লোভনীয় বড় বড় আম। এই সময় বড় আম পাওয়া তো আর কাঁচা আম পাওয়া অনেক বড় ব্যাপার। আমার শ্বশুর শুনছে যে আমি কাঁচা আম খেতে চেয়েছি, আর দেখেন কতগুলো আম নিয়ে আসছে, সবগুলা একই সাইজের। বাবা মাশাআল্লাহ, দেখেন টক আম কিন্তু সবগুলা। এগুলো সব আমি মাখায় মাখায় খাবো, কয়েকদিন খাওয়া যাবে। মানে যেখানেই যাচ্ছি, টিকটক, ফেসবুক, তারপর ইউটিউব, সব জায়গায় শুধু কাঁচা আম। এজন্য না শুধু আম মাখাটা খেতে ইচ্ছা করতেছে। তো যাক, আমি এখন 1 ঝুড়ি পেয়ে গেছি। আর শ্বশুর থাকলে আসলেই কাজে লাগে। যখনই শ্বশুর শুনে যে আমি এটা খাইতে চাইছি, ওইটা খাইতে চাইছি, তো তখন সে ওইটাই নিয়ে আসে। তো আমি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে অনেক সৌভাগ্য। আমার বাবা আমার সব শখ পূরণ করে, আমার শ্বশুরও, মানে যতটুকু তাদের আয়ত্তে আছে। তো এটা রেখে দেই, এখন তো খাবো না, পরে মাখায় খাবো ইনশাআল্লাহ। দেখ মাহি, খাবি? মাহিও কিন্তু খুব পছন্দ করে এই আম, একদম টক টক আম। আমার থেকে আমি আম খাইতে চাইছিলাম, কিন্তু তুমি তো সে ছোট ছোট আম বললা পাওনি। আমি তো গ্রামে গঞ্জে ঢুকি না, তাই আমি পাবো। আমার শ্বশুর দেখছো সেই খুঁজা খুঁজা নিয়ে আসছে আমার জন্য। বাপ আর বেটা
যে কোনো একজন আনলেই হইলো। হ্যাঁ তোমার স্যান্ডেল। তো এদিকে হচ্ছে ডিম ডাল রান্না করা হয়ে গেছে, শুধু ডিম আর ডাল না, ছোলার ডাল ডিম ডাল। আর এদিকে মাংস চড়াই দিয়েছেন চাচি, যে মাংস কষানো হয়ে গেছে। আলু ভাজি হবে না, অনেক চিকন হবে মনে হইতেছে। ওদিন আমার বাড়িতেও আমি আলু ভাজি খাই অবাক হয়ে গেলাম। ওটা মানে পারুল দাদি কাইটা দিছিল না, এত চিকন কইরা পুরি এমন চিকন আলু করছে। দেখি তো চাচির হাতে কেমন চিকন হয়। চাচিও কিন্তু খুব চিকন করতেছে। দেখি দেখি চাচি, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর চিকন হয়েছে। মনে 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 পারে ওর থেকে চিকন, কিন্তু এমনি পারে না। হ্যাঁ কাকি আরো চিকন পারে, খুব সুন্দর করে। আমার বাসায় যে কাজ করে না, যে রিমা ভাবি অনেক চিকন করে পারে। ওই দিন আমার আলু ভাজি দিল না, তো ওই দিন আলু ভাজি দেখে আমি কি সুন্দর আলু ভাজি। না এমনিও দেওয়া যায়, চিকন করলে আর লাগে না কাটা। এই যে চাচির আলু ভাজি কাটা শেষ, দেখেন কি সুন্দর হয়েছে। বাজার তো কিছু করা হয়েছিল, আবার কিছু বাজারের প্রয়োজন ছিল, যেগুলো এখন নিয়ে আসা হইলো। টক দই না, আর এখানে লাউ। লাউ তো একটা আছে, খুব সুন্দর তো লাউটা। কালকে ফুপ্পি একটা লাউ দিচ্ছে, বের করো তো দেখি লাউটা, একটু দেখা নেই চেহারাটা। লাউয়ের চেহারা খুব সুন্দর লাউ, কিন্তু এটার থেকে তোমার ওই যে গ্রিন গ্রিন লাউ ওইটা বলে বেশি স্বাদ। এটার জাত আলাদা, ভিন্ন জাতের লাউ। আর রোস্টের মুরগি, আর হচ্ছে শসা আর মশলা। আমি আনছিলাম এর আগে। বসলেন না প্রভু? না এই যে টক দই। রোস্টের মশলা একটা আনছিলাম না, আরেকটা নিয়ে আসলাম, যাতে তোমার বারবার বলে লাগে। সব আনিতে একটা মিষ্টি আছে। কি? কোকের বোতল। কোকের বোতল আব্বু নিয়ে আসবে না। মনে না থাকে নিয়ে আসো। আব্বু আসতে বললে তো আমি এখনই বন্ধ করে দেবো। তো এদিকে হচ্ছে কি রান্না হবে এখন? ও আলু ভাজিটা হবে, লাউ হবে না, লাউ ভাজিও করা হবে। আর মাংস রান্না শেষ না? তো এদিকে হচ্ছে এরপরে লাউ কাটা হচ্ছে। চাচি বলতেছে লাউ তার এলোমেলো হয়ে যেতেছে না, ওই ইসের মতো ঠিক হচ্ছে না। আলু ভাজি মতো হোক, ওই এলোমেলোই খাবো নে। এদিকে আইপিএস এর পানি নিয়ে আসছে। কয় টাকা কেজি নিল? কেজি না লিটার না এগো? 90 টাকা 10 লিটার। আমার বেটা জানে যে আমি সাদা পানি খাইতে, সাদা পানি আর কালো পানি আসে না। সাদা যাও একটু ফ্রিজে রাখো, আম্মু বলে গলা শুকাই যাইতেছে। মনে করে দিয়েছে। যাও 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 ফ্রিজে রাখো, খাবে না। না না কারেন্ট আসে নাই। তো এদিকে হচ্ছে রসুন কাটা হচ্ছে, রসুন ছিলা হচ্ছে। খালা আর আম্মু মিলে সেলতেছে আর গল্প করতেছে, গল্পও হচ্ছে ছিলাও হচ্ছে। রান্নাও আমাদের আজকে শেষের দিকে না? কি কি বাকি আছে? মাছ বাকি আছে। আজকে রান্না হবে, কালকে খাওয়া হবে, সেমাই হবে। এদিকে হচ্ছে রোস্ট হচ্ছে, বড় শাশুড়ি হচ্ছে রোস্ট রান্না করবে, কারণ বড় শাশুড়ির হাতের রোস্টটাই বেশি টেস্ট লাগে, আমরা সবাই খাই। তো এখানে চিকেন ভাজা হয়েছে কিছুটা, আর কিছুটা এই যে এখন ভাজা হচ্ছে, কিছুটা আছে এখানে। আর এই যে মশলা সব নিয়ে আসা হয়েছে, এখন রান্না করা হবে। আমার আব্বু চলে এসেছে, ওই যে আব্বু আসতেছে।
চলো চলো আমরা সবাই আগাই নিয়ে আসতে যাচ্ছি। যাও যাও খালা আগায় যাও। আরে ভাই রোগে শোনেন রক্ত নিয়ে আমরা খেলি। আমার আমি তো দেখা দাম আমার বিয়ের কত বড় এক্সচেঞ্জ করে তোমার লিপস্টিক মা তোমার হ্যাঁ তোমার লিপস্টিক সে রক্ত তো মুরগি রক্ত দিলেও হতো এই তো লিপস্টিক লাগিয়ে পুরো আসছে। আরে ভাই আমি ডাক্তারি আল্লাহ অভিনয়টা কেমন এলো? বেশি গাঢ় করে লাগছে বলছি আমার বাবা এসে বুঝে যাবো। রক্তের জন্য আমার বিয়ে ছিল তাজা রক্ত আমার বিয়ে ভালো ভালো খাবার তাজা রক্ত গাঢ় রক্ত। আব্বু আসছে এক সপ্তাহ পর বাড়িতে যাবে। তাই আমি তো কইছি যে আপনারা খুব বুদ্ধি করে আমার বিয়ে হলো এমন জায়গায় ব্যবসা বসা দিয়ে এজন্য হইল না। অভিনয়টা আবার বেশি করে লাগছে আর একটু শক্ত থাকা দরকার ছিল। তো চাষি আবার এদিকে রান্নাও করতেছে অভিনয়ও করতেছে একসাথে সব চলতেছে। তাবিয়া ঠিক কথাই বলছে। নকল ফাটা। তো এদিকে সে ফলটা খাওয়া হচ্ছে আমি একটু খেয়ে নেই। আমার লিগে রাখছিল না না বাবু তোমার জন্য না আমার শাশুড়ি আমার জন্য নিয়ে আসে। আমারটা খাইয়া ফেললাম তোমার জন্য রাখি নাই। তাবিয়া কখন থেকে রিকোয়েস্ট করতেছে খাবে খাও খাও। এদিকে মিষ্টি নিয়ে আসা হয়েছে আমার শ্বশুর আসছে শ্বশুরকে একটু মিষ্টি দেই কারণ সে মিষ্টি পছন্দ করে। সন্দেশ এটা দেখো এটার ভিতর কি নিউ মধুবন নতুন শোরুম নাকি এটা হলো যে কি জানি বলে আব্বু এটার নাম কি জানি মনসুর মনসুর হ্যাঁ মিষ্টি এটা একটু খাওয়াই তো খাও একটু খাও। বিরিয়ানি যদি মাথা ফেটে গেছে বিরিয়ানি মাথা ফেটে গেছে আর হইলো গা পচাইব পচানোর বুদ্ধি। বাইরে গেছে সন্দেশ পেয়ারা মিষ্টি তো খাওয়াই হয় এই খাওয়া হয় না না আম্মু নেন দিকে খান এক পিস। তো এদিকে হচ্ছে মাছ ভাজা হয়েছে শুকনা মরিচ তারপরে ভাজি আলু ভাজি হয়ে গেছে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আজকে কিন্তু বাড়িতে একদম ঈদ ঈদ মনে হচ্ছে। তো এখানে হচ্ছে বড়াও করতেছে অবশেষে বড়াও হচ্ছে। এই যে সারা রোজায় আমরা বড়া খাইছি। এই যে কি গো তোমার আসতে এত সময় তোমার শ্বশুর আইসা পড়ছে শালা বাবু আইসা পড়ছে। হ্যাঁ সবাই চলে আসছে উনি বাইরে গেছিল আব্বু আসছে। কি হচ্ছে ডিজাইন সেখানে বড় ভেজে দিল। তো এখন সবাই একসাথে বসে গল্প করছে তো আমার শ্বশুর আব্বু ওরা চাচুরা। তো আমি ভাবলাম যে দিয়ে আসি গল্প করি প্লাস খা। কি রান্না হইতাছে আম্মু আবার বসলা তোমার আম্মু বাদ যাবে কে সবাই বসবে। হ্যাঁ এদিকে বেগুন চা খাবে না বেগুন ভাজি হবে শসাও কাইটে ফেলতে একবারে খালা তাহলে হয়ে যাবে। হ্যাঁ ওদের কি হইতাছে চপ
বড়া হচ্ছে বড়া। 3 কাটতে কইছি। এই পাতলা হয়েছে, আমার তো মনে হয় এই মোটা হয়েছে। আমরা তো এরকম কাটি। তাই কত মোটা আমার মনে হইতেছে। হ্যাঁ এমনি দিলে ভর্তা করলে কি এত টুকরা টুকরা করা লাগে না। মরিচ দাও, হলুদ দিতে হয় না? হলুদ আর লবণ আর গুঁড়া মরিচ। কালো জিরা নাকি এর মধ্যে মরিচ দেন, কাঁচা মরিচ দেন, গুঁড়া খুললা সময় রান্ধে না, ঠান্ডা করে রান্ধবেন না। এদের চিলি পানিটা দিয়ে দেন, সব দিয়ে দিই। ও সেমাই বাকি আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু সেমাইটা হইলেই হয়ে যাবে। সেমাই রান্না হবে, সবই ঝাল খাবার, মিষ্টি না হলে হয় না। এদিকে হচ্ছে পোলাও রান্না হচ্ছে না, এটাই হলেই তো শেষ না? দুপুরের রান্না বান্না না শেষ, শুধু আম্মুর বড়া ভাজাই বাকি আছে, বড়াও শেষের দিকে। তো এদিকে কিন্তু ইয়ে করা হয়েছে, রোস্ট। উরি আল্লাহর, তো এদিকে রোস্ট হয়ে গেছে, পোলাও হচ্ছে, এই শেষ রান্না বান্না না? পেঁয়াজের বেরেস্তা করা লাগবে। এদিকে আব্বু আর কাকু হচ্ছে গল্প করতেছে, তাবিয়া ফোন চালাচ্ছে। ওই যে ওইদিকে রান্নাঘরে আরো বাকি রান্না বান্না